আজ কল্পতরু উৎসব, আর কল্পতরু উৎসব মানেই ভক্তরা ভিড় জমান কাশীপুর উদ্যানবাটিতে, আর তার সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোও দেন বছরের শুরুতে। সেই ছবি আপনাদের সকালে আমরা দেখিয়েছি, আর সেখান থেকে সরাসরি এই দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে যেমন আছেন, আর কাশীপুর উদ্যানবাটি যেখানে আজ সবথেকে বেশি মানুষের আগ্রহ থাকে, কৌস্তব সেখান থেকেই আছেন। কৌস্তব, কাশীপুর উদ্যানবাটি, তোদের সকলের চৈতন্য হোক এ কথা ঠাকুর বলেছিলেন ভক্তদের, তো সেই টানে এবং মনোবাঞ্ছা যাতে পূরণ হয় সেই টানে বারবার ভক্তরা এখানে ছুটে আসেন। তো আজ কি কি আয়োজন, কি চলছে এই মুহূর্তে? তোমাকে শুরুতেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখো, কাশীপুর উদ্যানবাটি এই 1886 সালের 1 জানুয়ারি এই কাশীপুর উদ্যানবাটিতেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোদের চৈতন্য হোক, যেখানে প্রচুর ভক্তরা সমাগম হয়েছিল এবং সেই ভক্তদের উদ্দেশ্যে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব যখন তিনি অসুস্থ ছিলেন এখানে, এবং অসুস্থ অবস্থায় যখন তার কাছে আসেন অসংখ্য ভক্তরা, তখন তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। এবং তারপর থেকে প্রত্যেক ভক্তদের কিন্তু যে প্রচলিত কথা আছে যে তাদের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল, এবং তারপর থেকে প্রত্যেক বছর 1 জানুয়ারি এই দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে দেখা হয়, এবং অগণিত ভক্তরা আসেন এই দিনটিতে। এবং তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই এই কাশীপুর উদ্যানবাটিতে অসংখ্য ভক্তদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই প্রচুর মানুষ এসছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এই কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে রামকৃষ্ণদেবের সেই শয়নকক্ষ, এবং সেখানে রামকৃষ্ণদেবকে ফুলের সাজের মধ্যে সেখানে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, এবং দর্শন করছেন সেই অগণিত যারা ভক্তরা, সেই অগণিত ভক্তরা তারা আসছেন। করে ঠাকুরের ঘর সাজানো হয়েছে। কাশীপুর উদ্যানবাটির এই ছবি যেমন দেখা যায়, তার সঙ্গে সঙ্গে কামারপুকুর, জয়রামবাটি এই সমস্ত জায়গাতেও একই রকমভাবে ভক্তরা ছুটে যান আস্থা, ভক্তি আর শান্তির উদ্দেশ্যে। এবার দক্ষিণেশ্বরে যাব, সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, বছরের প্রথম দিন বহু মানুষ ভবতারিণীর কাছে প্রার্থনা করে বছরটা শুরু করতে চান আর পুজো দিতে আসেন। সকাল থেকেই ভিড় হয়, তো এই মুহূর্তে ছবি একটু কি? ভোরবেলা থেকেই ভিড়। দেখো, আজ ভোর 5:30টার সময় মঙ্গল আরতি হয়েছে, তারপরেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের গেট। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ দর্শনার্থীদের ভিড়ে। আমি অমিতকে বলবো, অমিত, তুমি এই প্রাঙ্গণের পুরো ছবিটা দেখাও, কত দর্শনার্থী এখনো পর্যন্ত এসেছে। এবং দেখো, ভোর 5:30টা থেকে যেহেতু মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে, আজ কিন্তু সন্ধে পর্যন্ত এখানে পুজো দেওয়ার সুযোগ থাকবে। বছরের প্রথম দিন একেবারে ভবতারিণী মায়ের কাছে আসা, নিজেদের মনস্কামনা জানোই আজকে কল্পতরু উৎসব, অর্থাৎ কল্পতরু উৎসবের দিন মানুষের যে মনোবাঞ্ছনা থাকে, যে মনোবাসনা থাকে, তা পূরণ হয়। সে কথা মাথায় রেখেই বা সেই ভাবনাকে ধরেই কিন্তু প্রচুর দর্শনার্থীরা তারা ভিড় করেছেন। অনেক মানুষ আছেন, অনেক দর্শনার্থীরা আছেন, তারা প্রতি বছরই এখানে আসেন। আমি একটু কথা বলবো যারা এখানে এসেছেন পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, কোথা থেকে এসেছে? খড়গপুর প্রেমবাজার। আচ্ছা, অনেক সকাল থেকে গেল, মানে ভোরবেলা থেকে? হ্যাঁ, আমরা প্রায় 4:30 থেকে এসেছি। হ্যাঁ, একেবারে ভোর 4:30 থেকে এখানে মানুষজন তারা চলে এসেছেন। দেখো, অনেক মানুষই আছে। আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। সোদপুর থেকে প্রতি বছরই আসা হয়? প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর। এবার প্রতি বছর সোমা আমরা দেখি প্রতি বছরই এই সমস্ত জায়গায় মানুষ ছুটে যান। দক্ষিণেশ্বরের ছবি দেখছেন, কামারপুকুর আর কাশীপুর উদ্যানবাটি, বিশেষ পুজো পাঠ, স্তোত্রপাঠ, এই গান, এই সমস্ত কিছুর আয়োজন হয়। বহু ভক্তরা তারা ভিড় করেন। কনকনে শীত একটু বেড়েছে বলা যায়, তার কারণ 18 বছরে শীতলতম বর্ষবরণ হয়েছে কলকাতায়। 2008 এর আগে আলিপুরের পারদ ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীত সাময়িক ধাক্কা খাবে। 3-4 দিন 2-3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তারপর আবার শীত জাঁকিয়ে ব্যাটিং করবে।